আর এই যে এটা হলো আমার সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার লুক, মানে আজকে সেকেন্ড লুক বলতে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:30, আর আমার স্নান টান করে একদম মানে পুজোর কাজের জন্য রেডি হয়ে গেছি, হলুদ টুলুদে স্নান করে। তো আজকে সোমবার, আর আজকে আমাদের বাড়ি পুজো, তোমাদের কালকে মিনি ব্লগে বলেছি আমি। তো এখন সারাদিন তোমাদের সাথে শেয়ার করব যে সরস্বতী পুজোতে কী কী করছি, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো কেমন কুয়াশা হয়েছে, পুরো যেন পাহাড়ি অঞ্চলের মতন সাদা ঘন কুয়াশা, মানে দূরে কিছুই দেখা যাচ্ছে না। মানে আমাদের পাশের যেই বিল্ডিংটা, ওইখানে একটা টাওয়ার আছে, সেটাও আর কি দেখা যাচ্ছে না। আর কয়েকদিন ধরে প্রচণ্ড মেঘ করে থাকছে আমাদের এই দিকটাতে, আর মানে মেঘ হয়ে থাকছে, রোদ উঠছে না, খুব খারাপ অবস্থা। আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে পুজোর সময় মায়ের মুখটা তোমাদেরকে আমি দেখাবো, আগের দিনকে দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের মা। আর বিনাতে যে ডিজাইনটা দেখতে পেলে, ওই ডিজাইনটা আমি করে দিয়েছি আর কি, কারণ যখন এনেছি তখন আমি খেয়াল করিনি, বাড়িতে এসে দেখছি বিনাতে কোনো ডিজাইন করা নেই। তো তাড়াতাড়ি করে আর কি একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিয়েছি। খুব একটা ভালো হয়নি, তাও চেষ্টা করেছি। আর এখানে আমি আর কি পুজোর জোগাড় যন্ত্র করছি, মার পক্ষে একা সম্ভব না পুজো সবটা গোছানো, কারণ আমাদের পুজো যেহেতু 7টা 5-এর মধ্যে বসেছে পুজো দিতে, তাই জন্য আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম নৈবেদ্য গুছিয়ে। তো তোমাদের বাড়িতে কবে পুজো হয়েছে, মানে আজকে নাকি রবিবার, সেটা কিন্তু জানিও। আর আমাদের মা কেমন হয়েছে, আমার মাকে কেমন দেখলে তোমরা, সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। আর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কালকে একবার মিনি ব্লগে দেখিয়েছি, কিন্তু যেটা বিষয় হয়েছে সেটা কালকে কয়েকটা পাতা কিন্তু কম ছিল। আজকে সকালে গিয়ে আবার কয়েকটা পাতা গাছ থেকে নিয়ে এসে তারপর ডেকোরেশনটা ফুলফিল করেছি। তারপর এখানে আমি একটুখানি নৈবেদ্য গুছিয়ে মাকে হেল্প করছিলাম, মা ওদিকে ফল কাটছিল আর আমি এদিকে নৈবেদ্য থালাতে সব ফল দিচ্ছিলাম। তো তোমরা কিন্তু বলো হ্যাঁ কেমন হচ্ছে সব কিছু। আর আমাদের মানে পুজো অনুযায়ী 3টে নৈবেদ্য দিতে হয়, আর একটা থালাতে পঞ্চদেবতাকে দিতে হয়। তো সেটাই এখানে আমি গোছাচ্ছি, পঞ্চদেবতার ফল দিচ্ছি, আর ওদিকে 3টেতে 3 ঠাকুরকে আর কি দিতে হয়, এটা আমাদের নিয়ম। আর এই যে ঠাকুর মশাই, মানে আমার বাবা, মানে আমাদের পুজো আমার বাবাই করে। তো বাবা এখানে চলে এসেছে। আমরা যেহেতু দেবনাথ আর আমার বাবার পৈতে আছে, তাই বাবাই হচ্ছে ঘরের পুজোটা করে। বাবা বাইরে কোথাও পুজো করে না, শুধু আমাদের ঘরের পুজো আর আমার কাকাইদের পুজোটা করে। আর আমার দাদু আগে পুজো করতো, আমার দাদু গত হওয়ার পর আমার বাবাই পুজোটা করে। আর এই যে এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট লুক, মানে এই ড্রেসটা পরে আজকে আমি অঞ্জলি দিয়েছি, কেমন লাগছে জানিও। আর এখানে পুজো চলছে, আমি আর মা বসে রয়েছি, মানে এত সকাল সকাল পুজো হয়েছে, তাই জন্য কেউই তেমন আসতে পারেনি আর কি, খুব সকাল সকালের জন্য। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, জলটা ফেলে দাও, এই হাতটা দিয়ে দাও। অপবিত্র পবিত্র বা সর্বপস্থং গতবিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষম স্ববাদ্যন্তরে শুচি 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 পাপহং পাপকর্মং পাপাত্মা পাপসম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি। নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চযোগ্য শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই
নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। আবার নাও। আবার বলো। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। অঞ্জলি দেওয়ার পর আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে খাগের যে পেনগুলো হয় ওগুলো কপালে ঠেকিয়ে একটা মন্ত্র পড়তে হয়, মানে অঞ্জলিরই মতন। তো এখানে বাবা সেই মন্ত্রটা বলছিলেন, আমরা অঞ্জলির মতন করে বলছিলাম। তারপরে ওই পেনটা আর কি কপালে ঠেকিয়ে তুলতে হয়। এবার বলা হয় যে যার কপালে যতক্ষণ আর কি থাকবে পেনটা তার অনেক নাকি বিদ্যে বুদ্ধি হয়। সত্যি মিথ্যে সেটা অবশ্য জানি না, ছোটবেলা থেকে এই নিয়মটা নিয়ে আমরা খুব মজা করি যে কার কতক্ষণ থাকলো কার কতক্ষণ থাকলো না। মানে ওই পেনটা ঠেকিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করার মতন করে একটা মন্ত্র পড়তে হয়। তারপরে মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা সব কিছু জানাতে হয়। তারপরে আস্তে আস্তে মাথাটা তুলতে হয়। তো এবার যেটা মজার বিষয় সেটা হয়েছে, আমার কিন্তু অনেকক্ষণ ছিল কপালে আর কি, তো জানি না বিদ্যা বুদ্ধি কতটা হবে। তো মাকে সেটাই বলছিলাম, দেখো আমার কিন্তু কপালে অনেকক্ষণ ধরে লেগে রয়েছে পেনটা, আর এবার নিজে থেকে খুলে পড়ে যায়নি, আমার নিজের হাত থেকে আর মানে হাতে করে নামাতে হয়েছে। সেটা নিয়ে আমরা একটু আবার হাসাহাসি করছিলাম। ঘরের পুজো কমপ্লিট করে বাবা এখন গেছে কাকাইদের ঘরে পুজো দিতে। আর এই হচ্ছে কাকাইদের ঘরের ঠাকুর। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই প্রচুর ভাই বোন আছে বাড়িতে, তাই সবাই এসেছে ভাইদের ঘরে অঞ্জলি দিতে। যেহেতু ওদের পুজোটা একটু বেলায় হয়েছে আর আমাদের পুজোটা একটু ভোর ভোর হয়েছে, তাই সরস্বতী পুজো বলে ব্রেকফাস্টটা করেছি আজকে খই চিড়ে দই এটা দিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু বেরিয়েছিলাম আমার পিসতুতো দিদি আর ওর মেয়ের সাথে, মানে পিসতুতো দিদির মেয়ের স্কুলে গিয়েছিলাম। আর এই স্কুলে কিন্তু আমিও ছোটবেলায় পড়তাম, অনেক বছর পর এলাম আর কি। আর এই যে আমার দিদি আর দিদির মেয়ে, অনেক বছর পর এলাম।
আর এই যে এটা হলো আমার সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার লুক, মানে আজকে সেকেন্ড লুক বলতে পারো। আর চুড়িদারটা ছিল আজকে ফার্স্ট লুক, আর এটা হচ্ছে সেকেন্ড লুক। আর এই যে স্কুলের ঠাকুর। ঘোরাফেরা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই বসে পড়েছি লাঞ্চ করতে। তো মা এখানে বানিয়েছিল বাসন্তী পোলাও, আর ফার্স্ট পাতে খাওয়ার জন্য ছিল এখানে ব্রকলির কাটলেট বা চপ, যাই বলো না কেন। তারপরেই ছিল কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আলুর দম দিয়ে পোলাও খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু এই কম্বোটা। আমার তো বেশ ভালো লাগছিল, আর আলুটা ভীষণ সফট ছিল, যার জন্য আরও টেস্ট লাগছিল। তারপরে ছিল পনির, ফুলকপি আর আলু দিয়ে একটা মিক্সড তরকারি, তার মধ্যেও কড়াইশুঁটি ছিল। আর শীতকাল মানেই তো হচ্ছে নানান রকম সবজি, তাই শীতকালটা কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমার বেশ পছন্দের একটা সময়। আর তাতে যদি পোলাও হয় তাহলে তো জমেই যায়, আর তার সাথে যদি এরকম একটা তরকারি থাকে। তারপরে ছিল টমেটোর চাটনি আর পাঁপড়। আমাদের বাড়িতে প্রায়শই চাটনি হয়, যখন যেই সিজন তখন সেই সিজনের আর কি চাটনি হয়। তারপরে ছিল মিষ্টি দই। খাওয়ার শেষে এরকম দই খেতে খুবই ভালো লাগে আমার। সব বাড়িতে প্রসাদ দেওয়ার পরেও এতগুলো ফল রয়ে গেছে, তাই এখন সন্ধ্যাবেলা বসে বসে ফল খাচ্ছি। আজকে সারাটা দিনই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি, কি কি করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি সবটাই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ব্লগ শেষ করার আগে সবাইকে আরও একবার শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।